আসসালামু আলাইকুম। আজকে আমি তুলনা করব এমন দুই প্রতিভাবান প্লেয়ারের সাথে যারা কিনা হতে পারে আগামী 10 বছরের ভিতরে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ প্লেয়ার এবং পৃথিবীর সবথেকে দুর্দান্তময় খেলোয়াড়। একজন হচ্ছে বাংলাদেশের তানজিদ হাসান তামিম, বাংলাদেশের এখনকার ওপেনারের ভরসাতম জায়গায় আছেন তিনি, বাংলাদেশের নাম্বার 1 ওপেনারই বলা যায় তাকে। আরেকজন হচ্ছে ভারতের বৈভব সূর্যবংশী। দেখুন, বৈভব এবং তানজিদ এই দুজনের পার্থক্য কিভাবে আসলো। বৈভব এবং তানজিদ কিন্তু দুইটাই কিন্তু এখনো ডিফারেন্ট বলা যায়, কারণ বৈভব এখনো জাতীয় দলের রাডারে আসেনি, আর তানজিদ অলরেডি জাতীয় দলের হয়ে 3 বছরের মতো পার করে দিচ্ছে। কিন্তু দুইজনের ক্ষেত্রে কিছু কিছু মিল পাওয়া যায়। দুইজনই বাঁহাতি ব্যাটার এবং দুইজনের খেলার স্টাইল কিছুটা মোটামুটি সিমিলার আছে। লেগ সাইডে কিছু কিছু শট বৈভব এবং তানজিদের অনেকটা মিল আছে। দুইজনই ছক্কা মারতে পছন্দ করে এবং বাংলাদেশের হয়ে এবছর তানজিদ হাসান তামিমের সর্বোচ্চ 6 রেকর্ড, আর বৈভব তো পুরো আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ 6 রেকর্ড করে দিয়েছে, 72টা 6 মেরে। তাতে করে বৈভব কিন্তু আন্তর্জাতিক এরিয়ায় এখনো আসেনি, তবে আইপিএল এর যে দুর্দান্ত পারফরমেন্স, সর্বোচ্চ রানের মালিক 772 মেবি, সেই রানের মালিক হয়েছেন তিনি। প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য সিরিজ, সব পুরস্কার, বড় বড় পুরস্কার জিতে নিয়েছেন এই ছোট্ট 15 বছর বয়সী বৈভব। কিন্তু কথা আছে এখানে, অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু এর আগেও আইপিএল থেকে উঠে এসে জাতীয় দলে তারা পারফরমেন্স করতে না পারায় তারা কিন্তু অঝরে ঝরে পড়েছেন। বৈভবের বেলায় কি তেমনটা হবে? অনেক আশা নিয়ে কিন্তু বিসিসিআই বসে আছে বৈভবের দিক থেকে, এবং বৈভব ভালো করবে বলেই সবার আশা। অন্যদিকে তানজিদ তামিম জাতীয় দলে এসে পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে গিয়েছে প্রথমের দিকে, এখনো তিনি কিন্তু তেমনই আছে, আপ ডাউনের ভিতরেই রয়েছে। বড় রান যখনই টার্গেট আসে তখনই তানজিদ তামিমের ভেঙে পড়ার অভ্যাসটা বেশ পুরানো। যখনই রানটা ছোট থাকে তখনই তানজিদ তামিমের দুর্দান্ত ক্যালিবার, দুর্দান্ত শট গুলো, দুর্দান্ত ছয়সার দেখা যায়। এছাড়াও কিছু কিছু ব্যতিক্রমী ইনিংস রয়েছে যেটাকে তানজিদ তামিমকে সম্পূর্ণ আলাদা করেছে, এবং বাংলাদেশের এখন নাম্বার 1 পছন্দের ওপেনার হিসেবে তানজিদ তামিম এখন নাম্বার 1 লিস্টে আছে। কিছুদিন আগে টেস্ট ক্যাপ পড়েছেন এই বরুণ ব্যাটসম্যান। এছাড়া ওয়ানডে টি20তে নিয়মিত মুখ বলা যায় এই তানজিদ তামিম। 25 বছর বয়সী এই ব্যাটসম্যান ওডিআই খেলেছে 34টি, টি20 খেলেছে 47টি এবং টেস্ট খেলেছে মাত্র 1টি। তার 34টি ওডিআই খেলে রান করেছেন 812 রান, স্ট্রাইক রেট দুর্দান্ত 106। 47টা টি20 খেলে রান করেছেন 1146, হাইয়েস্ট 89, এবং ওডিআইতে হাইয়েস্ট হচ্ছে 107। ওডিআইতে স্ট্রাইক রেট 103 এবং টি20তে স্ট্রাইক রেট 127। বাংলাদেশি ব্যাটারদের ভিতরে তার স্ট্রাইক রেট খুবই দুর্দান্ত, কিন্তু এভারেজটা বলতে গেলে বেশি একটা ভালো না, বিশেষ করে ওডিআইতে। টি20তে করেছেন 11টা 50 এবং ওডিআইতে 6টা 50 সাথে রয়েছে 5টা 100। বাংলাদেশি যারা এখন নিয়মিত খেলছে তাদের ভিতরে বলা যায় যে সব থেকে ভালো ওপেনার আমাদের এই তানজিদ হাসান তামিম। তারপরেও কিন্তু তার কনসিস্টেন্সি, রানটা করবে যে প্রতি ম্যাচে যে রানের চাকাটা ধরে রাখবে বা বড় রান টার্গেট পেলে তিনি যে ভেঙে না পড়ে ম্যাচটা তিনি গড়ে তুলবে, সেই মন মানসিকতা এখনো গড়ে ওঠেনি আমাদের তানজিদ হাসান তামিমের। অপরদিকে বৈভব সূর্যবংশী, তিনি আইপিএল এ এই এবারের আসরে সর্বোচ্চ ছক্কার মালিক, সর্বোচ্চ রানের মালিক এবং সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিক, এবং তিনি যে 772 রান করলো, সব থেকে বেশি রান তাও করেছে 200+ স্ট্রাইক রেটে। এবং তিনি এমন কোনো বলার নেই বিশ্বের, তাবৎ সব বলারকে কিন্তু মেরে সানুবান করে দিয়েছেন, এবং এই জন্য সবাই তার প্রতি একটা আলাদা আগ্রহ জন্মেছে এবং সবাই তার প্রতি একটা আত্মবিশ্বাস জন্মেছে যে তিনি জাতীয় দলেও ভালো খেলবেন। কিন্তু ইন্ডিয়ান পিচ আর বাইরের দেশের পিচ এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এটাও কিন্তু তাকে সতর্ক করা হয়েছে, এবং এই ক্ষেত্রেও কিন্তু তাকে আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়েছে। বাইরের দেশের বলাররা তাকে কিন্তু ভালোভাবে চিনে নিচ্ছে যে তার কোথায় উইক জোন এবং কোথায় তার স্ট্রাইকের জোন। সবকিছু মিলে দুইজনের পার্থক্য দুই রকম হলেও কিছুটা মিল রয়েছে এই ক্ষেত্রে বৈভব এবং তানজিদের। আপনার কাছে কেমন মনে হয় অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।